ঢাকা রিচা মহাসড়কে কি যান চলাচল এখনো বন্ধ রয়েছে কিনা, কি পরিস্থিতি সেখানে সর্বশেষ জানাবেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? হ্যাঁ তুলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক তার সামনে রয়েছি, ঢাকা রিচা মহাসড়ক। দেখাতে চাই 5টা বাজার 10 মিনিট আগে কিন্তু এই ঢাকা রিচা মহাসড়কটি থেকে এখানে যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সরে গিয়েছে, এবং তারা যে বিষয়টি বলছেন যে এখানে জনভোগান্তির কথা চিন্তা করে কিন্তু মহাসড়ক থেকে তারা সরে গেছে, এবং পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এসে তাদের এই মহাসড়ক থেকে বুঝে সরিয়ে দিয়েছে। এবং আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু 3টার দিকে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে তারা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে ঢাকা রিচা মহাসড়কে 3:15টার দিকে তারা এখানে অবস্থান নেয়। এবং ঢাকা রিচা মহাসড়কের মূলত ঢাকাগামী লেন এবং আরিচাগামী লেন, দুটি লেনই কিন্তু তারা বন্ধ করে দেয়, এবং এই লেন বন্ধ করার কারণে কিন্তু দুপাশে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এবং অনেকেই কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এই দীর্ঘক্ষণ তারা এখানে বসেছিলেন, এবং একটু আগে সেই যানবাহনগুলো ফেলে দেওয়ার পর থেকে কিন্তু এখানে এখন ধীর গতিতে এই মহাসড়কে যে এখন যানবাহনগুলো চলছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে কোটা বিরোধী যে আন্দোলন, তারা মূলত 2018 সালের যে পরিপত্র সেই পরিপত্র বহালের দাবিতেই তারা কিন্তু মূলত এই আন্দোলন করছে। এবং হাইকোর্টে যে একটি রায় দিয়েছে সেই রায়ে কিন্তু তারা বলছেন যে এখানে মুক্তিযোদ্ধাদের 30% কোঠা এবং সেই সাথে 56 কোঠার যে রায়টা দিয়েছে হাইকোর্ট, সেই রায়টি বাতিলের দাবিতে তারা মূলত এখানে যে মেধাদের যে নিয়োগের বিষয়ে তারা আবেদন করেছেন যে এইভাবে যদি কোটা পদ্ধতি থাকে তাহলে কিন্তু মেধাশূন্য হয়ে যাবে প্রশাসনে, এমনকি শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে তারা যেমনটি জানিয়েছেন যে এই আন্দোলন তাদের যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু তারা আরও তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর আন্দোলন যাবে, এমনটি জানিয়েছেন। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।